হচ্ছে যে আপনাদের বাকি বন্ধুরাও এটা স্ক্রিন শেয়ার করে দেখে নিবে, মানে রেকর্ডিংটা দেখে নিবে। ভাইয়া আপনি হচ্ছে জাভা স্ক্রিপ্টটাতে যাও। তুমি জাভা স্ক্রিপ্টটাতে যাও, হ্যাঁ। হুম। জাভা। তো মার্জুক, আপনি এখন বলেন। হুম। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে তোমাকে হচ্ছে অপারেটর শিখাবে, সিনট্যাক্স শিখাবে, এরপর ইফ এলস শিখাবে, এলস ইফ, লুপস, ফর লুপ, while, স্ট্রিং, ভ্যালু, ভ্যারিয়েবলস, ফাংশনস, এরকম আছে। এরকম এই এই বড় করে লেখা যেগুলো আছে ওগুলোর ভিতর আরো ছোট করে লেখা আছে, ওগুলো হচ্ছে চ্যাপ্টার, কয়েকটা চ্যাপ্টার এই আপনার জেস এখানে। জিনিসটা কি, কেন ইউজ করা হয় ওটা আগে বলেন। এটা তো জেসটা কি? এইচটিএমএল কালার পিকার। জেএস, জেএস হচ্ছে একটা জেএস এর ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইট বানানোর জন্য, গেম বানানোর জন্য এবং অ্যাপ বানানোর জন্য ইউজ হয়। আহ, আর এটার কি গুলো, কি এলিমেন্ট গুলো বলে দেন, মেন কি এলিমেন্ট। কিসের এলিমেন্ট? কি কোন এলিমেন্ট, এলিমেন্ট? এর আগেও এই কোশ্চেন করা হয়েছিল, আপনি তখন বুঝেন নাই, আমি বুঝাই দিছিলাম। কি এলিমেন্ট মানে কি, যেগুলো দিয়ে আপনি করেন প্রোগ্রাম। ও হ্যাঁ, যে লেট, ভ্যারিয়েবল, ভিএআর, হচ্ছে কনস্ট। লেট হচ্ছে নাম্বারস এর জন্য, ভ্যারিয়েবল হচ্ছে, ভিএআর হচ্ছে ভ্যারিয়েবল, ভিএআর মানে হচ্ছে ভ্যারিয়েবল, ওইটা হচ্ছে রিডিক্লেয়ার করা যায়। আর আর কনস্ট হচ্ছে লেটার্স বা টেক্সট লেখার জন্য। আহ, হুম, গুড, পেরেছেন তো। আচ্ছা। আমি সবসময় এরকম কথা বলি না। আমি সবসময় নিচেও যাই এরকম। না খেলতে, নিচে আচ্ছা। খেলতেও যাই সো না। ইব্রাহিম, আপনি কি বুঝেছেন যে জাভা স্ক্রিপ্ট জিনিসটা কি? ইব্রাহিম, কথা শোনা যাচ্ছে না আপনার। কথা শুনতে পাচ্ছি না, আর একটু জোরে বলেন মিস। বলছি যে জাভা স্ক্রিপ্ট জিনিসটা কি, এটাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আসলে, আছে। আসলে এত তাড়াতাড়ি কি? আমি এত তাড়াতাড়ি বুঝতে পারি নাই কখনো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই আচ্ছা। ইব্রাহিম, সেটা হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্টে এখানে এইচটিএমএল ও ইউজ করা হয়। এইচটিএমএল কেন? যেহেতু আমরা এখানে ওয়েব ডিজাইন করছি, ওয়েব ডিজাইনের যেহেতু আপনি ভালো করে জানেন যে সিএসএস আর এইচটিএমএল এটা কি একেবারে প্রাইম, মানে হচ্ছে বেসিক। তো এটাকে আর একটু অ্যাডভান্স লেভেলে আনার জন্য হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট আমরা এখানে ইউজ করব। সো জাভা স্ক্রিপ্ট যদি আমরা খালি জাভা স্ক্রিপ্ট দিই তাহলে হচ্ছে আমাদের প্রোগ্রাম কি হবে না, আপনাদের আপনার ক্রোমে কাজ হচ্ছে করবে না। সেটা ওপেন হবে না। হুম। তো ওইটার জন্য কি এইচটিএমএল এর ইউজ করা হয়, এক্সটেনশনও এইচটিএমএল এ থাকবে, খালি স্ক্রিপ্ট লিখে খালি জাভা স্ক্রিপ্ট দিতে হবে, জাভা স্ক্রিপ্টের কোডটা স্ক্রিপ্ট দিতে হবে। বুঝতে পেরেছেন? মিস, পি, পি ট্যাগ দিতে হবে না? পি হ্যাঁ। ট্যাগ আইডি ডেমো, পি ট্যাগ আইডি ডেমো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ইনার ডট এইচটিএমএল, ওইটা দিয়ে কানেক্ট করা যায়। ওটা মানেই হচ্ছে আপনার স্ক্রিপ্ট, মানে জাভা স্ক্রিপ্টের কোড। আর যেটা বলছেন পি ডট, ওটা হচ্ছে আপনার এইচটিএমএল এর কোড। বুঝতে পেরেছেন তো? ইয়েস মিস। আপনি এবার ইন্ট্রোডাকশনে চলে যান। এই দেখেন ইব্রাহিম, ইন্ট্রোডাকশনে
হ্যাঁ, আপনি যে এই ট্রাই ইট ইউর সেলফ গুলার ভিতরে যে একটু দেখেন, যেখানে যে কোড গুলা লেখা আছে এগুলা হচ্ছে জাভাস্ক্রিপ্টের আর হচ্ছে এইচটিএমএল এর। মিস, হ্যাঁ আপনি এটা কি আপনি ভিএস কোডে করতে পারবেন? এই যে এটা, এই কোডটা মিস করে গেল। হ্যাঁ, আপনার কি ভিএস কোড নাই আছে? হ্যাঁ, আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করেন, ওইটার ভিতর আপনার যা ইচ্ছা যেটা মনে হয় একটা নেম দিবেন, এরপর ওইটাতে শেষে একটা শেষে এইচটিএমএল দিবেন, কারণ জেএস দিলে ওটা কাজ করবে না। হ্যাঁ, এটা কি এত বড় গ্যাপ দিয়েছেন কেন? এখানে আপনি স্ক্রিপ্ট দেন, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ট্যাগ, জাস্ট ওখানে লিখেন স্ক্রিপ্ট, ওইটা ক্লিক করেন, উপরেরটা, প্রথমটা, এরপর এরপর ওইটার ভিতর লিখেন যে ওইখানে দেওয়া আছে, লিংকের মধ্যে দেওয়া আছে ওই যে ওই কোড গুলা, ওগুলা কোড গুলা তো হচ্ছে ফায়ারফক্সে। ভাই আপনি এসে যান, W3 Schools ওই ওয়েবসাইটটাতে একটু যান, এই যে এখানে দেওয়া আছে পি ও PID ডেমো, এটা লিখতে হবে স্ক্রিপ্টের আগে। ভেরি ভিএস কোডে গুড, যান, ভালোই নিতে পাচ্ছেন। আমি এখন চুপচাপ আছি, আপনারা দুজন কন্ট্যাক্ট করেন। ভিএস কোডে যে আইডি ডেমো, ভাই আপনি কি আইডি ডেমোটা লিখেছেন স্ক্রিপ্টের উপরে? ওইটা না দিলে তো inner.html বা এক্সটেনশনস কাজ করবে না।
স্ক্রিপ্টের উপরে আইডি, পি ট্যাগ, পি ট্যাগ, পি এর ওপে ওইটার মাঝখানে একটা গ্যাপ দেন, ওই যে ব্র্যাকেটের, হ্যাঁ এখানে আইডি দেন, এরপর ডেমো, DEMO। এরপর স্ক্রিপ্টের মাঝখানে আপনি হচ্ছে ওই W3 Schools এর ট্রাই ইট ইয়োরসেলফটার থেকে আপনি একটু করেন, কোডগুলো একটু লিখেন, আমি দেখছি। স্ক্রিপ্ট, হ্যাঁ ঠিক আছে। এরপর স্ক্রিপ্টের মাঝখানে আপনি কোডগুলো লিখেন। ও, বাটন হয়নি, বাটন হয়নি ভাইয়া, হয়নি। হয়নি। এটা ওখানে এন্টার প্রেস করেন। আহ, ওই ফায়ারফক্স ওয়েবসাইটটাতে একটু জানতো, আমি একটু দেখি। ভাইয়া ওখানে তো স্ক্রিপ্ট নাই, ওখানে স্ক্রিপ্ট লেখা নেই। এটা তো হচ্ছে ওয়েট, এটা তো স্ক্রিপ্ট দেয় নাই, এটা তো স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল। ও মাই গড, ভাইয়া আমি এটা মোবাইলে চেক করছি, আপনি একটু এখানে থাকেন, ওখানে তো স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল। ভাইয়া ওইখানে স্ক্রিপ্ট হবে না, ওখানে খালি হচ্ছে পি ট্যাগ, আইডি, ডেমো, জাভাস্ক্রিপ্ট ক্যান চেঞ্জ এইচটিএমএল কন্টেন্ট, এরপর হচ্ছে বাটন, বাটন ট্যাগ দিতে হবে। পি ট্যাগের নিচে বাটন ট্যাগ দিতে হবে। স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট হবে না ভাইয়া, স্ক্রিপ্ট হবে না, স্ক্রিপ্টটা ডিলিট করে ফেলেন, ওখানে ওখানে বাটন ট্যাগ দেন। এরপর এরপর হচ্ছে দেখছি, এরপর বাটন টাইপ, স্পেস টাইপ, একটা স্পেস দিয়ে এখানে বাটনের ওপেনিং ট্যাগের ভিতরে একটু দেন, এই এই সাইডে না, হ্যাঁ এখানে টাইপ, টাইপ লিখেন, এখানে টাইপ লিখেন। এরপর হচ্ছে এরপর
এরপর হচ্ছে ইকুয়াল টু ডাবল কোট বাটন। এরপর হচ্ছে দাঁড়ান দেখি, বাটনের পর হচ্ছে বাটনের নিচে লিখেন, বাটনের পরে এন্টার প্রেস করে লিখেন ওয়ান ক্লিক ইকুয়াল টু, ওয়ান ক্লিক ইকুয়াল টু। তো কোনো স্পেস হওয়ার কথা না, স্পেস হবে না, ওখানে কোনো স্পেস হবে না। অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক, ওয়ান ক্লিক না। ও এন, ও এন, ও এন সি, না, ইকুয়াল টু সিম্বলটা, ওয়ান ক্লিক ইকুয়াল টু, কি ওয়ান ক্লিক, হ্যাঁ হ্যাঁ, অন ক্লিক ইকুয়াল টু ডকুমেন্ট, সিঙ্গেল কোট, আগে সিঙ্গেল কোট দেন, এরপর হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওখানে ডকুমেন্ট ডট দেন, যে সিঙ্গেল কোট। ভাই এখানে আপনি সিঙ্গেল কোট দেননি, দিয়েছেন সিঙ্গেল কোট, সিঙ্গেল কোট দিতে হবে, জুম ইন করে দেখতে হবে, একটা কোড আর আরেকটা কোড দিতে হবে। এরপর ওইখানে লিখেন ডকুমেন্ট ডট গেট, জিইটি, গেট এলিমেন্ট বাই আইডি, ইটা ক্যাপিটাল হবে, ই বাই আইডি, আইডি, এরপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট, ডাবল কোট, ডেমো, ব্র্যাকেটটার বাহিরে একটা একটা ডট দেন, ডট, ইনার এইচটিএমএল, ইনার, এরপর ক্যাপিটাল এইচটিএমএল, ইমেল, এরপর এরপর হচ্ছে আমি দেখছি, ইকুয়াল টু ডাবল কোট, ডাবল কোট, হ্যালো জাভাস্ক্রিপ্ট, হ্যালো জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, এরপর এরপর বাটন ট্যাগের বাহিরে লেখেন ক্লিক মি, এই যে দাঁড়ান, এই যে এই বাটনের মাঝখানেরটাতে, হ্যাঁ, ওয়েট, দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, হ্যাঁ হ্যাঁ, এই কি দাঁড়ান, হ্যাঁ আপনি তো সবকিছু বাটন ট্যাগের ওই যে ব্র্যাকেটের ভিতরে তো কিছুই দেননি, ওগুলো তো সব বাইরে চলে গেছে। আল্লাহ, কাট করে ওইটার ওইটার ভিতর ঢুকায় ফেলেন, কাট করে ওইটার ভিতর ঢুকায় ফেলেন, পেস্ট, এটার ভিতর কি ঢুকেনি, ডাবল পেস্ট হইলো কেন, ওইটার ভিতর পেস্ট করেন,
Paste। এরপর ভাইয়া নিচের এটা ডিলিট করে ফেলেন। এরপর দাঁড়ান ভাইয়া আমি একটু দেখে নিই। আম, হ্যাঁ, হয়েছে। এখন আপনি একটু এটা সেভ করেন। ওটা এ- দাঁড়ান, এখানে এই এখানে তো ভুল দেখাচ্ছে। দেখি ওই সাইডে কি হয়েছে। বাটনটা ঠিকই তো আছে। অন ক্লিক ডকুমেন্ট। আহ এই যে এখানে ডকুমেন্ট, দাঁড়ান আমি এটা দেখে নিই আবার। ডকুমেন্ট, ডকুমেন্ট এটাতে শেষে এই যে জাভাস্ক্রিপ্ট ডাবল কোট, জাভাস্ক্রিপ্টে যান, ওখানে একটা সিঙ্গেল কোট হবে। ওই যে ওইটা, না 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 ভাইয়া এটা ডিলিট করেন না। ওইখানে ওই ডাবল কোট যে ছিল ওইটা ওভাবেই রেখে দেন। ওই যে শেষে একটা ডাবল কোট ছিল, জাভাস্ক্রিপ্ট এক্সক্লামেটরি সাইনের পরে একটা ডাবল কোট ছিল, ওইটা দিয়ে দেন। এরপর ওই পাশেটা ডিলিট করে ফেলেন। এরপর ওই যে ডকুমেন্ট দেখেন ওখানে একটা সিঙ্গেল কোট দিয়েছিলাম, কিন্তু ওই ওইটা কিন্তু কোনো শেষ হয় না, ওইটা হচ্ছে ওই ডাবল কোটটার পাশে শেষ হবে। এই যে এইখানে জাভাস্ক্রিপ্ট এক্সক্লেমেটরি মার্কের ওইখানে, জাভাস্ক্রিপ্টের ওইখানে যান, এক্সক্লেমেটরি মার্কের একদম ওই সাইডে, মানে এখানে একটা সিঙ্গেল কোট দেন। না ভাই আমি, দাঁড়ান আপনি আমার স্ক্রিনটা একটু দেখেন, আমি স্ক্রিন শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মিস। আসসালামু না, আপনি আপনাকে আলাইকুম। কি না। মাত্র, এত দেরি কেন রোদেলা? মিস আমি পড়তেছিলাম মনোযোগ দিয়ে, সাডেনলি দেখি যে 9টা 25 বাজে। এই যে জয়েন করলাম, তাই? এতক্ষণ জয়েন করার চেষ্টা করতেছিলাম। ও, আপনাদের মিস আজকে আর একটা মিস, ব্রিফ মিস দেওয়া হলো। দাঁড়ান। একটু মিস আপনি রেকর্ডিং আর দেখে নিয়েন কতক্ষণ, যে জিনিসটা কি। মিস আপনি কতক্ষণ ধরে আর ক্লাস নিবেন, আমার তো ঘুম পেয়েছে। হুম হুম। আমার পড়াও শেষ হয় না কিছু। জাভাস্ক্রিপ্ট এক্সক্লেমেটরি মার্কের পরে তো ডাবল কোট হবে, ডাবল কোটের পরে একটা সিঙ্গেল কোট বসাবেন, কারণ এখানে ডকুমেন্টের ওখানে তো একটা সিঙ্গেল কোট দেওয়া হয়েছিল, এরপর এটা কোনো শেষ ছিল না। মিস, বলেন। মিস আজকে আমি কোনো কাজ না করে আমি জাস্ট খালি দেখি। অবশ্যই দেখেন। আজকে আপনাকে কাজ করতে হবে না, আজকে আপনি ওই খালি দেখেন। ওইটা, ও মাই গড, ড্যাম মিস, ও ও মনে হয় বুঝতে পারছে না আমি কি বুঝাতে চাচ্ছি। ডাবল কোটেশন লাগবে। ডাবল ডাবল কোট, ডাবলটা হচ্ছে এটা। ডাবল কোটেশন, এরপর ওইটার পরে হচ্ছে একটা সিঙ্গেল কোট হওয়ার কথা। কোটেশন, সিঙ্গেল কোটেশন, ওকে। সিঙ্গেল কোটেশন, দেখি হয় কি ভুল হয়েছে। অন ক্লিক দেওয়া হয়েছে যে। অন ক্লিক, না এটা তো অন ক্লিকই ছিল, অন ক্লিকই তো লিখছে, অন ক্লিকই তো লিখছে। কিন্তু এটা কই, এই যে একটা যে দেয়, এই যে এরকম ব্র্যাকেট দেওয়া লাগবে তো। কোথায়? এই যে রেড এর মতো দেখেন, আমি দিছি এই যে এরকম একটা বাটন দেওয়া ও লাগে, ও এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো নাই। এই যে ওইটার শেষে কোটেশন ডিলিট করে ফেললো কেন, ও আবার ডিলিট করে ফেললো কেন? আচ্ছা দাঁড়ান, ভুল করে হয়েছে। এলওএল। এই এটা কি দিলেন? এইভাবে দেন, এইভাবে। ইব্রাহিম,
কয়েকটা অ্যারো দিয়ে দিছেন। হুম, আম, ওর তো ওর তো কোডটা তো অন আছে, ও তো ওটা দেখেই করতে পারতো। আমি যেটা বুঝাইতেছি ও মনে হয় এই যে বুঝতে এরকম পারছে না। এরকম এটা দেন, আপনার কিবোর্ডের দেখেন এরকম একটা অ্যারো আছে তো, হ্যাঁ, ওই যে আম, এম এর পাশে দেখেন। আচ্ছা আমি কন্ট্রোল আচ্ছা করছি, ও মিস, আমি কি বুঝতে একটু পারছে না। বাথরুমে যেতে পারি? আমি অনেক পানি খাইছিলাম, একটা বাথরুমে হ্যাঁ যেতে হ্যাঁ, পারি? যান যান, ওটার জন্য সমস্যা নাই। হুম, বলেন বলেন। কিছু কিছু বিড়ালের জন্য খাওয়া আছে। বিড়াল বিড়াল ঘরে এসেছে সাদা মামা ঘরে। কি বিড়াল সাদা মামার ঘরে এসছে, আমাদের ঘরে একটু খেতে এসছে খেতে এসছে? বিড়াল। আচ্ছা, মিস, আমি এসেছি। ভালো করেছেন। এই যে চলে হয়ে হয়ে গেছে। এখন এই বাটনের এখানে কি লিখবেন জানেন? এই বাটনের এখানে স্পেস দিবেন। এটা খুবই খারাপ একটা ওইখানে ইয়ে। ও- এখানে তো লিখা, ওইটার মাঝখানে লিখা, ওইটাতে তো ই হবে। আল্লাহ, এটা তো এদিকে বাটন না, আসো না, এখানে এসো। ক্লোজিং। এরপর বাটন। এই হ্যাঁ, যে ঠিক আছে। এবার নেন। এরপর সেভ করেন। এরপর হচ্ছে ই করেন, দেখেন আপনার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, আই থিংক হয়েছে। দেখেন এখন এই ক্লিক মিটা ক্লিক করেন। এখানে ভুল হয়েছে মিস, এখানে তো কোনো ভুল হয়নি, দাঁড়ান। দেখি তো আবার ওই কোড। অন ক্লিকে মনে হয় কোন একটা ইয়ে হয়েছে, দেখি, দাঁড়ান। কোন দিক দিয়ে আপনি দেখেন মিস? আপনি তো ভালো জানেন আমার থেকে। ওটাই তো আমি দেখছি। আমি তো বলছি যে অন ক্লিকে ভুল হয়েছে, দাঁড়ান। আই ডোন্ট নো নিউ প্রজেক্ট থিং কি? মানে আমার আমার গেট এলিমেন্ট বাই আইডি বানান ভুল, আইডিতে আইটা বড় হাতের হবে। আমি এটা খেয়ালই করি নাই। বেবি স্টেপ দিয়ে খেললে ভালো হতো। এই তো, আইটা ক্যাপিটাল বড় হাতের হবে, হ্যাঁ এখানে আইটা বড় হাতের। গেট এলিমেন্ট বাই আইডি, ওখানে আইডি, ওইটার আইটা ক্যাপিটাল হবে। ডিলিট, পুরো ডিলিট করার দরকার নাই। আইডি ক্যাপিটাল আই। হ্যাঁ, হ্যাঁ, আমি ক্লাস করতেছি। আমার আমার ভিশন মতো গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, ওইটা কেটে ফেলেন। হ্যাঁ, বাই ক্যাপিটাল আই।
ডাবল কোটেশন, আই মিন সরি, ডাবল কোটেশন না, ফার্স্ট ব্র্যাকেট, এরপর ওখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, ওইটা ক্লিক, আচ্ছা আইডি, এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেন, মানে এটা ফার্স্ট ব্র্যাকেট, ওই আল্লাহ, এখানে ডেমো হবে, হ্যাঁ, এরপর ওইখানে ডট ইনার এইচটিএমএল ক্যাপিটাল, সবগুলো ক্যাপিটাল, এমএল ক্যাপিটাল, মিস মিস কথা বলো না কেন? এই যে এইখানে তো ডকুমেন্ট গেট এলিমেন্ট বা আইডি, এরপর ডাবল কোটে, এরপর ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন, এরপর ডেমো ডট ইনার এইচটিএমএল, আমি স্ক্রিন শেয়ার করি, হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার করছি, ওইটা দেখে একটু করার চেষ্টা করেন। শিওর হচ্ছে না তো, এই যে এখানে আছে, এই যে এখানেই তো আছে, W3 Schools, এটা তো আপনার ওপেন আছে, ওখান থেকে এই যে ফর্ম ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, ডেমো ইনার এইচটিএমএল, হ্যালো জাভাস্ক্রিপ্ট, এগুলা লিখতে হবে। ওয়েট, হয়েছে? মিস মিস ক্লিক হেয়ারে ক্লিক করেন। আরে ওই যে পারতেছি না, বিড়ালটাকে আমার হচ্ছে মুখে না, ফেনা আচ্ছা উঠে, কোডে যান আবার দেখি কি প্রবলেম। মিস আমার আমার মুখে ফেনা উঠে গেছে। কোথাও পেলাম না কোথাও পেলাম না। ওই দেখো গা, মামার ঘরের খাটের তলে হ্যাঁ। বসে আছে। মিস এখন তো মনে হয় 9:45 বাজে। এই দাঁড়ান, যাও, বায়েও ভুল, যাও। এই যে বাইটাও তো বড় হাতের হবে। না না, বিড়ালকে কোলে নেওয়া যাবে না, টেনে বার করে ফেলতে হবে স্যারি। মিস টেনে কত বার করতে পারি না, মিস আপনি একটা কতটুকু খামচি দিয়েছে। ওই জন্য তো গেট এলিমেন্ট আমার বাই আইডি। মিস বাবা হ্যাঁ, বার করো টেনে। আপনার কতটুকু ক্লাস দিবেন? আমার তো আম্মু পড়াও হয়নি আম্মু এতক্ষণে। সমস্যা নাই, আপনি চলে যান। এই যে ওকে হয়ে মিস, গেছে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। যেখানে না
ওখানে ওখানে অন্ধকার। অন্ধকার। ও, বুঝতে পেরেছেন ইব্রাহিম? তার মানে আমি একটু আপনাকে বুঝাই দিই আপনাদেরকে। চলো। মানে আমাদের জাভা স্ক্রিপ্ট করার জন্য এইচটিএমএল লাগবে। প্রথমে আমরা কি, এটাই তো আমরা প্যারাগ্রাফের আইডি, যেটা আমরা এখানে আলাদা করে নিয়েছি ডেমো, ঠিক আছে? এখন ডেমোর সাথে আমরা এখানে কি করেছি, জাভা স্ক্রিপ্ট ইউজ করেছি বাটন দিয়ে। বাটনের যেটা হচ্ছে অন ক্লিক। অন ক্লিক মানে হচ্ছে যখন আমরা বাটনের ওপর ক্লিক করব, তখন এই এই আইডির মাধ্যমে আমি এখানে যে টেক্সট লিখবো, যেটা লিখতে চাচ্ছি বাটনে, বাটনে ক্লিক করলে এই টেক্সটটা আমার শো করবে। সেটা এখানে ইনার এইচটিএমএল ইকুয়াল দিয়ে আমি ওই টেক্সটটা লিখে দিব। এবং যখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করব, আমার কি হবে, ওই হ্যালো ওয়ার্ল্ডটা ওখানে যে প্রিন্ট হবে। বুঝতে পারা গেছে কিভাবে আমরা এইচটিএমএল আর জাভা স্ক্রিপ্টটা এক জায়গায় করব? এটার জন্য আপনাদের W3 স্কুল দিয়ে ফলো করা হবে এবং এইটার লিংক আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দিব। বুঝতে পেরেছেন? খুবই সোজা। কারণ আপনাদের কারিকুলাম গুলো আগে আগেই দিয়ে দিব, টিনে আপনাদের কারিকুলাম গুলো আগে আগে দেওয়া হবে। আগে জেএস হবে, দেন পাইথন হবে। ঠিক আছে? না, আমাদের ইব্রাহিম, আপনি বুঝতে পেরেছেন? আর রোদেলা, আপনি ইয়ে দেখতে পারবেন, রেকর্ডিং দেখতে পারবেন, সমস্যা নাই। ওকে? মিস, তাহলে কি আমি লিভ নিতে পারি? হ্যাঁ, এখন আপনি লিভ নিতে পারেন। ইব্রাহিম, আপনিও লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।